আসসালামু আলাইকুম ডিয়ার অল, আমি ইমরান হাসান। আমার ফার্স্ট ট্রেনিং ছিল বেসিক্যালি বেকারি অ্যান্ড পেস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে, অ্যান্ড ইন্টার্নশিপটাও ছিল বেকারি অ্যান্ড পেস্ট্রি ডিপার্টমেন্ট নিয়ে। আর যেহেতু আমি একজন ফ্রেশার ছিলাম, তো আমি খুঁজছিলাম যে এমন একটা জব যেটা থেকে আমি শিখতেও পারবো, প্লাস আমি জব করতে থাকবে, কিছু আর্ন হতে থাকবে। তো এরকম একটা ইনস্টিটিউটের সন্ধান পেলাম। সেখানে আপনার একজন শেফের সন্ধান পাই, শেফ সাইমন খান, যিনি হিউজ এক্সপিরিয়েন্স নিয়ে আসলে ইনস্টিটিউটটি ওপেন করেছেন। তো ওনার হাত ধরেই আমি আসলে পিৎজার ইটালিয়ান অথেন্টিক যে পিৎজাটা মেক করতে হয় ওটা আমি শিখলাম। হোটেলে ইন্টার্নশিপ করার সিদ্ধান্ত যখন নেই, সেদেরকে সাথে জানালাম বিষয়টা, তারাও হেল্প করলো অনেক। দেন আমি আসলে বাংলাদেশে একটা অন্যতম বড় 5 স্টার হোটেলে ইন্টার্নশিপের সুযোগ পাই, যেটা আসলে আমার জন্য একটা অপরচুনিটি। রাইট নাও আমি আমার এই প্রফেশনে অলমোস্ট 3 বছর চলছে। এই 3 বছরে আমি পুরোটাই শিখার ওপরই ছিলাম। বাদে ওইখানে ইন্টার্নশিপ করার জন্য আমার প্রায় 2 বছর অপেক্ষা করতে হয়। সো ওইখানে যখন চান্স পাই, ওরা আমাকে একটা পারমিশন দিল যে ওদের একটা লাউঞ্জ আছে, ওইখানে কাজ করতাম। সো আমি প্রথমেই আমার এক্সপেকটেশন হচ্ছে আমি ওই হোটেলে কাজ করবো। ওইখানে লাউঞ্জে শিফট করলে আমি ওদের আপত্তি জানাই। দেন ওরা বলে যে বলছি যে আমরা যেখানে কোনাকে প্রেফার করবো ওইখানে যেতে হবে। তো আমি আসলে আমার একজন খুবই কাছের শেফ সাইমন খান, যিনি বেকন হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট পরিচালনায় আছেন, ওনার কাছ থেকে আমি পরামর্শ নিই। তো উনি আমাকে বুঝালেন, ওনার কাছ থেকে আমি আসলে সত্য তথ্যটাই পাই, এই কারণে আমি আমার কাছ থেকে পরামর্শটা নেই। তো শেফ সাইমন খান আমাকে বোঝালেন যে আপনি চোখ বুঝে যান, আগে শুরু করেন, তারপর দেখেন কি। তো ওনার এই কথা থেকে আমি ইন্সপিরেশন নিয়ে আমি আসলে যাই। ওনারা যেভাবে বলছে যে ফুল ইন্টার্নশিপটা ওই যে লঞ্চেই করতে হবে, তো আমি কোনোরকম 1 মাস করার পর ওদেরকে আবার রিকোয়েস্ট করি। দেন ওদের কেউ আমার কি হোটেলে আবার অ্যাটাচমেন্ট হয় আমার। আলহামদুলিল্লাহ আমি ওটা উৎকেমন করে হোটেলের দিকে আবার শেষ করতে পেরেছি। পরিশেষে আমি একটা কথাই বলতে চাই, রান্না হচ্ছে ভালোবাসা এবং ধৈর্যের মিশেল। তো দুনিয়াতে এখন প্রফেশনাল তো অভাব নেই। সো সিদ্ধান্ত আপনার, ওটা বেছে নেবেন আপনি।